12 বছরের নীরবতা ভাঙল ইথিওপিয়ার হাইলে গুবি আগ্নেয়গিরি। বিস্ফোরণ ও অগ্ন্যুৎপাতের ফলে এই আগ্নেয়গিরির আকাশে প্রায় 14 কিলোমিটার পর্যন্ত উঁচু ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে এবং তা লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও ভারতের দিকে ধাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে ইতোমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স, বাতিল হয়েছে অনেক ফ্লাইট। 23 নভেম্বর রোববার ইথিওপিয়ার স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হয় ইথিওপিয়ার হাইলে গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আফার প্রদেশের এর্তা আলে পর্বতমালায় অবস্থিত এই আগ্নেয়গিরি হাজার হাজার বছর সুপ্তই ছিল, কিন্তু হঠাৎ বিস্ফোরণ শুরু হওয়ায় আশেপাশের গ্রামগুলো ঢেকে গেছে ছাইয়ের মেঘে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আগ্নেয়গিরির আশেপাশের এলাকায়। ইথিওপিয়ার এই আগ্নেয়গিরির বিস্ফোরণে সৃষ্ট বিশাল ছাইয়ের মেঘ রেড সি পেরিয়ে ইয়েমেন ও ওমান হয়ে উত্তর আরব সাগরে পৌঁছেছে। সেই ছাই ধীরে ধীরে ভারতের দিকেও ধেয়ে আসছে। এতে দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ কিছু এলাকায় আকাশে ঘন ছাইয়ের প্রভাব দেখা দিতে পারে। তবে এই ছাই হাজার হাজার ফুট উঁচুতে থাকার কারণে সরাসরি বায়ু গুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার আশঙ্কা কম। তবে এতে ব্যাহত হচ্ছে আকাশপথে যাত্রা। আগ্নেয়গিরির ছাইজনিত পরিস্থিতির কারণে ভারতের আকসা এয়ার, ইন্ডিগো এবং KML সহ বেশ কয়েকটি বিমান সংস্থা সতর্ক হয়ে একাধিক ফ্লাইট বাতিল করেছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে, ছাই প্রভাবিত এলাকায় ফ্লাইট রুটিং, জ্বালানি এবং নিরাপত্তা পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। যদি কোনো বিমানে ছাই দেখা যায় বা ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়, সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে রুট বদলাতে, তবে ভারতীয় বিমানগুলোর সেই সুযোগ না থাকায় ফ্লাইট বাতিল ও বিলম্বের সংখ্যা ক্রমেই বাড়ছে।